আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর বাংলা রচনা, খুব গুরুত্বপূর্ণ একটি রচনা বৈচিত্র্যময় বাংলাদেশ, এটি নিয়ে আলোচনা করব। এটি প্রথম প্রান্তিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। প্রথমে ভূমিকা ও দেশের পরিচয়। আমাদের প্রিয় দেশের নাম বাংলাদেশ। এদেশ ছোট হলেও নানা দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময়। মানুষের ভাষা, ধর্ম, পেশা, পোশাক ও সংস্কৃতির ভিন্নতার কারণে বাংলাদেশকে বৈচিত্র্যের দেশ বলা হয়। এরপর রয়েছে ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে। বাংলা আমাদের রাষ্ট্রভাষা, তবে বাংলা ছাড়াও চাকমা, মারমা, সাঁওতালি, গারো, ককবরক, মণিপুরি প্রভৃতি ভাষার প্রচলন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে রচনাটি দেখতে যাচ্ছি বৈচিত্র্যময় বাংলাদেশ, এখানে কিন্তু মোট 10টি পয়েন্ট রয়েছে। আমরা 2 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এরপর এটা ছিল 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এরপর এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। জাতিগোষ্ঠীর বৈচিত্র্য। বাংলাদেশে বাঙালিদের পাশাপাশি অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, এটা জাতিগোষ্ঠীর। চাকমা, মারমা, মোরং, তঞ্চঙ্গা, সাঁওতাল, গারো ও মণিপুরী জনগোষ্ঠী উল্লেখযোগ্য। এরপর 4 নম্বরে রয়েছে যে বিভিন্ন জনগোষ্ঠী। এখানে জনগোষ্ঠীর বৈচিত্র্য, আর এটা হচ্ছে বিভিন্ন জনগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামে চাকমা ও মারমা জনগোষ্ঠী বসবাস। রাজশাহী ও রংপুর অঞ্চলে সাঁওতালরা থাকে। ময়মনসিংহে থাকে গারোরা, আর সিলেটে থাকে হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের মানুষ দেখা যায়। তাহলে জাতিগোষ্ঠীর বৈচিত্র্যের কথা বলা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী। এরপর 5 নম্বরে রয়েছে ধর্মীয় বৈচিত্র্য। বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে। সবাই নিজ নিজ ধর্ম পালন করলেও শান্তিপূর্ণভাবে একসঙ্গে থাকে। তাহলে আমাদের দেশের প্রধান ধর্মগুলো হচ্ছে মুসলিম বা ইসলাম, ঠিক আছে, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম, ঠিক আছে, এগুলো হচ্ছে ধর্মের মানুষ। আর ধর্ম যদি বলি তাহলে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঠিক আছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরে রয়েছে ধর্মীয় ও সামাজিক উৎসব। মুসলমানদের ঈদ, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা ও খ্রিস্টানদের বড়দিন পালন করা হয়। পহেলা বৈশাখ, বিজু ও সাংগ্রাইও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। এরপর 7 নম্বরে রয়েছে পেশার বৈচিত্র্য। বাংলাদেশে কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ও শ্রমজীবী মানুষ রয়েছে। সবাই নিজ নিজ কাজ করে জীবিকা নির্বাহ করে এবং দেশের উন্নয়নে অবদান রাখে। এরপর 8 নম্বরে রয়েছে পোশাকের বৈচিত্র্য। তো এদেশের মানুষ শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ ও শার্ট প্যান্ট পরে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও ভিন্নতা রয়েছে। এরপর 9 নম্বরে রয়েছে যানবাহনের বৈচিত্র্য। বাংলাদেশের নৌকা, লঞ্চ, বাস, ট্রেন, রিক্সা ও উড়োজাহাজ চলাচল করে। এসব বাহন মানুষের যাতায়াতকে সহজ করে। 10 নম্বরে রয়েছে পরিশেষে উপসংহার, যে এদেশে মানুষের চেহারা, ভাষা ও সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও সবাই বাংলাদেশকে ভালোবাসে। ঐক্য ও সহমর্মিতাই আমাদের শক্তি। এই বৈচিত্র্যই বাংলাদেশের সৌন্দর্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 10 পয়েন্টের যে রচনাটি দেখলে বাংলাদেশের বৈচিত্র্যময় বাংলাদেশ, এই রচনাটি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে একটু বড় বা দেখতে ছোট মনে হলেও এটা আসলে খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। তোমরা যদি সুন্দর করে লেখো তাহলে এটা সম্ভবত 2 থেকে 3 পৃষ্ঠার মধ্যেই হবে। হ্যাঁ, তোমরা একটু ভালো করে লিখবে, ফাঁকা ফাঁকা করে, সুন্দর করে, আবার খুব বেশি ফাঁকাও না, তাহলেই অনেক বেশি নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরের ভিডিওতে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে বিভিন্ন আরও গুরুত্বপূর্ণ রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো ভিডিও ইনশাল্লাহ দিব। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি এবং তোমার বন্ধু উপকৃত হতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।